দিনটা ছিল কৌশিকী অমাবস্যা, তাই সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম মা ভবতারিণীর দর্শনে। মা ভবতারিণী সদা জাগ্রত বলে এখানে প্রত্যেকটা মানুষের কিন্তু বিশ্বাস। শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা ডানকুনি লোকাল ট্রেনে নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশন। মাত্র 20 মিনিট এই ট্রেন দক্ষিণেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মেই নামিয়ে দেবে। আর এখানে তো মাত্র 4টি স্টেশন। স্টেশনের ডান দিক বরাবর হাঁটলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্কাইওয়াক যাবার রাস্তাটা। আর এই স্কাইওয়াকের ঠিক পাশেই রয়েছে এই যে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন। আর এই মেট্রো স্টেশনটা পুরোটাই মন্দিরের আদলেই তৈরি হয়েছে, তো অনেকেরই আবার ভুল ধারণা কিন্তু রয়েছে যে এটা হয়তো মন্দির, কিন্তু নয়। কথিত আছে যে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়েই এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন। তো এই স্কাইওয়াকটার নাম কিন্তু দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। আর আমরা যেহেতু অনেকটা সকালেই এখানে এসে পড়েছিলাম, তো এখানের স্কাইওয়াকের উপরে যে কাউন্টারগুলো আছে না প্রসাদ কেনার, তো সব দোকানগুলো কিন্তু খোলা ছিল না। আর এখানে আপনারা যে শুধুমাত্র প্রসাদ জিনিস পাবেন তা কিন্তু না, এখানে অল টোটাল এভরিথিং সব জিনিসই আপনারা পেয়ে যাবেন। তো আমরা এই দোকান থেকেই মায়ের জন্য পুজোর প্রসাদ, ফুল এবং অন্যান্য জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম। আর সেই দিন ছিল যেহেতু কৌশিকী অমাবস্যা, তাই পদ্মফুল নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য। তারপরেই আপনারা একটু এগোলেই এই এক্সকেলেটরের ব্যবস্থাটা পেয়ে যাবেন। নামার একটু পরেই আপনাদের সামনে চোখে পড়বে যে এই দক্ষিণেশ্বর প্রাঙ্গণের প্রবেশের সিংহদুয়ার। আর এই সিংহদুয়ারটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর এই সিংহদুয়ার থেকেই একদম সামনের দিকেই চলে গেলে মায়ের মেন মন্দিরটা আপনারা পেয়ে যাবেন। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিশাল প্রতিচ্ছবিও কিন্তু এই সিংহদুয়ারের পাশেই আপনারা পেয়ে যাবেন। খুব বিশাল একটা প্রতিচ্ছবি, এমনকি ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী যে রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরেই কিন্তু কালী সাধনা করেছিল। রামকৃষ্ণ পরমহংসদেবের এই যে প্রতিচ্ছবিটা দেখার ঠিক সামনের দিকে এগিয়ে গেলেই আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন মায়ের মন্দিরের সেই সুন্দর চূড়াটা। আর সেই দিন আকাশটা যেহেতু অতিরিক্ত সুন্দর ছিল, তো মায়ের মন্দিরের চূড়াটা বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। ঠিক তার মন্দিরের পাশেই রয়েছে যে এখানে ডালা নেবারও জায়গা, যেমন উপরে ছিল তেমন নিচেও আপনারা ডালা নিতে পারবেন। মায়ের মন্দিরে পুজো দেওয়ার সময় ওখানে কোনো ফোন ব্যাগ অ্যালাউ নেই, সেহেতু যে দোকান থেকে আপনারা ডালা নিয়েছেন ওখানেও রাখতে পারেন, বা মন্দিরের একদম ঠিক পাশেই কাউন্টার রয়েছে, আপনারা ওখানে ফোন ব্যাগ যা কিছু সামগ্রী আছে রেখে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এখানে স্বামীজির একটা বিশাল মূর্তি। এই স্বামীজির বিশাল মূর্তির নিচে কিন্তু দাঁড়িয়ে অনেকেই ছবি তোলেন, খুব ভালোও লাগে। আর সেদিন আকাশটা আগেও বলেছি এতটাই সুন্দর লাগছিল, মানে পুরো দক্ষিণেশ্বর মন্দিরটাকে না জাস্ট অসাধারণ সুন্দর লাগছিল। আর হ্যাঁ, এটি হলো রানী রাসমণি মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণি এই মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে এখানে। আর শোনা যায় যে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে কিন্তু এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠাতা তিনি করেছিলেন। তারপরে চলে এসেছিলাম আমাদের এই গঙ্গার ঘাটের দিকে। হুগলি নদীর একেবারে তীরে অবস্থিত এই মা কালীর এই পূজিত হওয়া ভবতারিণী রূপের মন্দিরটি। প্রচুর মানুষ আছেন যারা গঙ্গায় স্নান করে তারপরে মায়ের মন্দিরে পুজো দেন। ওই যে দূরে দেখা যাচ্ছিল ওটা কিন্তু বালির ব্রিজ। আর হ্যাঁ, এই ঘাটের ঠিক উল্টো দিকেই রয়েছে 12টি শিব মন্দির, আর মন্দিরগুলো দেখতে কিন্তু সব একই রকম। তারপরে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম এই যে গাড়ি পার্কিং এরিয়াতে। আর এই গাড়ি পার্কিং এরিয়াটাও কিন্তু বিশাল বড় একটা জায়গা। আর ঠিক তার পাশেই রয়েছে এই যে গঙ্গার পাড়েই একদম অনেক কেনাকাটার জায়গা। এখানে ঢুকেই আপনারা দেখতে পাবেন প্রচুর দোকানপত্র। আর দোকানে শুধুমাত্র যে জিনিসপত্র কেনার জিনিস তা কিন্তু নয়, এখানে অল টোটাল খাবারের জিনিসগুলোও আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি প্রত্যেকটা দোকান কিন্তু ঘুরে দেখেছিলাম, আর প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু একটু বেশিই বলছিল। যাই হোক, সব দোকানটা ঘুরে দেখে আমার তো পুরোটাই খুব ভালো লেগেছিল। এই যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু ওই গঙ্গার পাড়েই ওই দোকানগুলোর মার্কেটটা নয়, এর পাশেই কিন্তু ডালা অর্কিডের পেছনেই রয়েছে এই যে পণ্যবীথিকা। এই পণ্যবীথিকার ভেতরেই কিন্তু অনেক রকম দোকান আপনারা পেয়ে যাবেন। প্রচুর বড় মার্কেট, বিশাল দোকান। আর হ্যাঁ, এখানে কিন্তু ফল থেকে শুরু করে যে মশলা মুড়ি, আইসক্রিম অল টোটাল কিন্তু আপনারা পেয়ে যাবেন। সত্যি বলছি, পুরো পরিবেশটা একদম স্নিগ্ধ সুন্দর, খুব ভালো লাগবে। নবীথিকা থেকে ঠিক সামনের দিকে এগিয়ে আসলেই পাবেন, আর দেখতেও পাবেন এই পুরো হোল এরিয়াটা খুব সুন্দর একটা জায়গা। আর তার পাশেই রয়েছে এই ফুড প্লাজা। আগে নর্মাল দোকান ছিল, এখন নতুন করেই ফুড প্লাজাটা হয়েছে। এটা হয়ে একটা জিনিস খুব ভালো হয়েছে, গরমের হাত থেকে রেহাই পেয়েছি। অতিরিক্ত লাইনে দাঁড়িয়ে তারপরে রোদে থেকে একটু এসিতে বসার আরামটা,
যাই হোক, আমি ৯ নম্বর স্টলে চলে গিয়েছিলাম আর এখানে এসে আমি নিয়ে নিয়েছিলাম কচুরি আর ছোলার ডাল। ওই দোকানেরই কাকুটা বলছিলেন যে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ ওনারা নাকি খুব কচুরি, হিঙের কচুরি আর ছোলার ডাল খেতে খুব ভালোবাসতেন। তাই এখানে কিন্তু এটাই প্রচলন রয়েছে, ছোলার ডাল আর তার সাথে কচুরি। হ্যাঁ, ৯ নম্বর স্টলের খাবারটাও আমার খুব ভালো লেগেছে আর তার সাথে নিয়ে নিয়েছিলাম যে এই লস্যিটা। সব মিলিয়ে খাবার অল টোটাল সব কিছুই খুব ভালো। সবটাই তো শেষ, তো এবার বাড়ি ফেরার পালা। তাই শেষে মূল মন্দির অর্থাৎ মায়ের নবরত্ন মন্দিরটি শেষে প্রণাম করে আমরা সিংহদুয়ার দিয়ে স্কাই ওয়াকের পথে আবার হাঁটতে শুরু করলাম। এবার তো বাড়ি ফিরতেই হবে, মনটা খুব শান্ত আর স্নিগ্ধ হয়ে গেছে। আর ফেরার সময় এই সুন্দর প্রকৃতি আর ট্রেনের হাওয়া, আর কি চাই, আর নতুন করে কি বলবো। খুবই মন খারাপ করছিল ফেরার জন্য, তো ফিরতে তো হবেই। তো প্রকৃতি দেখতে দেখতেই অবশেষে বাড়ি ফিরে এলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন।